শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপথী গ্রন্থ থেকে পাঠ করছি। পুণ্যপথী আমরা জানি ঠাকুরের যখন ভাবাবস্থা, তখন এই পুণ্যপথী গ্রন্থটা লেখা হয়েছিল। মহাভাববাণী, ভাবাবস্থায় ঠাকুর যা যা বলেছেন সেটাই এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। মোটামুটি 5টা বছরের জন্য ভাববাণী ঠাকুর হয়েছিল এবং একদিন ঠাকুর নিজেই বলেছিলেন, দ্য ট্রান্স উইল বি স্টপ, ভাববাণী এবার বন্ধ হয়ে যাবে। দ্য ট্রান্স উইল বি স্টপ। যাই হোক, দ্বাদশ দিবস 7ই শ্রাবণ 1321 সাল, ভাবাবস্থায় ঠাকুর বলছেন, কর্ম কর্ম চাই, কর্ম, যত কর্ম তত অগ্রসর, ধীর হয়ে লাগোয়া থাকতে হয়। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয়, তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো। জানিস নে সে কচ্ছপ আর খরগোশের গল্প? কর্ম না হলে পেট চালাই ভার হয় রে, পেট না চললে কি ধর্মকর্ম আসে? দেখ, একটা কথা আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল। তার ফলে হলো কি, তার হাত পায়ে আগে শুকিয়ে যেতে লাগলো। দেখ, এই মনটা যখন পাকা হয়ে যায় তখন শুকনো কাঠেও হাজার শক্তির বল। তখন একটা মানুষ বসে থেকে হাজার হাতের কাজ করতে পারে। মনটা দিয়েই ভগবানকে ধরতে হয়, মনটাকে ঠান্ডা রাখা চাই। দেখ, একটা চালাকি আছে রে। দেখ, এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবার বর্গকে শান্তি দিতে হয়। অনেকে বলে তো পরিবার নিয়ে ব্যস্ত। পরিবার নিয়ে ব্যস্ত না, পরিবারকে শান্ত করতে হয়। ঠাকুর বলছে, মনকে ঠান্ডা রাখতে গেলে পরিবার বর্গকে শান্তি দিতে হয়, ধর্মভাব চুকিয়ে দিতে হয়। নিজের পরিবারের ভেতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয়। আর ওই মাতৃপূজা, মাটাকে ঠিক রাখতে পারলেই সংসারে সব ঠিক। স্ত্রীলোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয়, ওদের খুব ভালোবাসতে হয়, খুব ভক্তি করতে হয়। ওরা যদি ধর্মপ্রাণা হয় তবে জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে। সদ্গুরু করতে হয়, আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই ঠিক। সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয়। সদ্গুরুর সারূপ্য লাভ মানে সদ্গুরুর মতো, সে যা বলছে তাই করা, দিনরাত তাকে চিন্তা করা, এই করলেই ঈশ্বরের সারূপ্য লাভ হয়। দেখ, আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো, কর্মী হতো আর উদার হতো, তবে আর দেশের অবস্থা এমন হতো না। তোমার আর ভাবনা কি? সব হবে, সব হবে, যা চাও তাই পাবে। এখানে কিশোরী মোহন ভাবছিল, বলছি আর কি, যে আমার তাহলে কি হবে? ঠাকুর তার উত্তরে কিশোরী মোহনকে বলছে, হ্যাঁ, যে তোমার আর ভাবনা কি? সব হবে, সব হবে, যা চাও তাই পাবে। যে একবার আমার স্মরণ লয় তার কি আর ভাবনা থাকে? নিশ্চয় ব্রহ্মে লীন হবে, নিশ্চয়। এই সব হবে মানে আমরা মনে করি প্রচুর ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠবো, গাড়ি বাড়ি পাঁচ সমস্ত টাউনে আমরা একটা করে বাড়ি হবে, তা নয়। কিন্তু বলছে ব্রহ্মে লীন হবে। টাকা পয়সা না থাকতে পারে, টাকা তো একটা মিডিয়া, কয়েকটা কাগজ, তার বিনিময়ে আমরা মাল কিনতে পারি। মালগুলো তো এই জগতেরই মাল। পণ্য যা কিছু, সে শস্য হোক, সোনা হোক, লোহা হোক, ম্যাঙ্গানিজ হোক, ইউরেনিয়াম হোক, ইরিডিয়াম হোক, তা তো খনিতেই আছে। ব্রহ্মে লীন হবে নিশ্চয়। আমার কর্তব্য ভেবে কর্মী হয়ে কাজ করো। মনে মনে ভাববি আমার কিছু নয়, সব আমার। আমার কিছু নয়, সব আমার। ঠাকুর বলছে সব আমার। তুই ভাববি তোর কিছু না, সব আমার। একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে প্রাণে অজ্ঞাত সারে আমি তাকে স্বর্গ রাজ্য তুলে দেই। একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাত সারে আমি তাকে স্বর্গ রাজ্য তুলে দেই, আমার সারূপ্য লাভ করে। আবার
সেই বাঁশি দিক দিগন্তে প্রতিধ্বনিত হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ, অহং ত্বংশ পাপে ব্রহ্মক্ষিস্যামি মা শুচি। ওই দেখ বলছে, ওই শোন প্রতিধ্বনিত হচ্ছে, অহং ত্বংশ পাপে ব্রহ্মক্ষিস্যামি মা শুচি। মোক্ষ লেখা নাই, কিন্তু মোক্ষইস্যামি মা শুচি লেখা আছে। মোক্ষইস্যামি মা শুচি, মোক্ষইস্যামি মা শুচি লেখা নাই। অন্তরে অন্তরে বিশ্বাস কর, সকলকে ভালোবাস। দেখ কি এক অজানা পথ দিয়ে আনন্দ ধামে চলে যাচ্ছিস। আনন্দ কেবল আনন্দ। একবার নেতি নেতি করে বিচার করলেই তো সব চুকে যায়, সব বুঝতে পারা যায়। অর্থে আবার শান্তি কোথায়? কামনিতে আবার শান্তি কোথায়? মানুষ শান্তি চায়, সুখ সুখ করে পাগল হয়, সেই আতুর ঘরে কাঁদে, কাঁদতে এসে বলে আমি সুখ চাই। কিন্তু পরমাত্মা সবটার মধ্যে আছে একটু সুখের। ওই দেখ কীর্তনে ঋষিরা আবার এসেছে। ছাপ দিয়ে পর, থাক তোর কামিনী কাঞ্চন সংকীর্তনে মেতে পর, সব হবে। ওই আতুরে ঘরের কান্না বুঝে যাবে। সুন্দরী স্ত্রী জগতে আবার সুন্দর কিরে? আজ যাকে সুন্দরী দেখছিস, আজ যাকে সুন্দর বলে আদরে বুকে তুলে নিতে যাচ্ছিস, কাল দেখবি ও সুক্ষণিক। ওই কৃষ্ণাচার্যের উপদেশটা করে দেখ। ও সুখ অনিত্য, ও সুখ সুখ নয়, কেবল ধাঁধা মাত্র। হ্যাঁ, শক্তি আকর্ষণ কর আর শক্তি বিলিয়ে দে। যেখানে মৃত্যু ভয়, যেখানে মৃত্যু হয় সেখানে আবার শান্তি কোথায় রে? মৃত্যুকে ফাঁকি দিতে পারলেই শান্তি, তবেই মৃত্যু। তোর অনেকবার মৃত্যুর গতিরোধ করেছি, কয়েকবার মরতে বসেছিস, আমি ঘুরিয়ে দিয়েছি। কেন বুঝিস না কেন? তুই যা, পূর্ণ বেগে কীর্তন কর, ঠাকুরকে বিলি করে দে। অন্তরে অন্তরে মৃত্যু হয় গেলে যখন কাজ হবে তখন আমি এসে আমাতে লয় করে নিয়ে যাব। যখন কাজ হবে তখন আমি এসে আমাতে লয় করে নিয়ে যাব। তোর ভাবনা কি রে? যত তীব্র বেগে কীর্তন করবি তত রোগ শোক পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব মুছে যাবে। জড়ত্বটুকু ত্যাগ করতে হবে, ওইটুকু পূর্বকৃত। এখন ইচ্ছা করলে বেশ কামকে ফাঁকি দিতে পারবি। ওই মোহিনী মায়ায় ভুলিস নে ভাই, ওই মায়াটি বড়ই তীব্র, অহর্নিশি ধাঁধা লাগাচ্ছে, ডুবে দেয়, ভেসে উঠবি। ওই দেখ মাইকেলের কথা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর আইডে জীবন নদে। দেখ আর পানে পানে জাগিয়ে তুলবি ওই সেই হেমবাবুর অনুবাদ। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, দাদা পুত্র পরিবার তুমি কার, কে তোমার? বলে জীব করোনা ক্রন্দন, এ জীবন নিশার সফল। যে কর্ম আজ আরম্ভ করবি অনন্তকাল চলবে, অনন্তে মিশে যাবে। তোরা কি জানিস ভগবানের বাহু প্রচার করতে তোদের তোয়ারি উড়িয়ে নিতে? ওই শোন দেখ, পুণ্যত্ব প্রাপ্তি অতি নিকট। ওই ভস্মাচ্ছন্ন বহ্নির ছাইটুকু উড়ে গেলেই আগুন বেরিয়ে পড়বে। ওই দেহটাকে বিশ্বাস করতে নাই, ওই পরমাত্মাটাকে বিশ্বাস করতে হয়। ওই দেহটাকে বিশ্বাস করতে নাই, ওই পরমাত্মাটাকে বিশ্বাস করতে হয়। জগৎ জোড়া ভগবান, যাতে ধরবি তাতেই পাবি। ওর ব্যারাম ট্যারাম কি আর? ইচ্ছা করলে মেরে ফেলতে পারিস। শশধর ওকে কিশোরীর কাছে নিয়ে যাস, ওকে দিয়ে মাঝে মাঝে ওর কাছ থেকে শক্তি নিয়ে আসবি, আর ওকে একটু মাথায় তুলবি, একটু ধর্মপ্রাণ করে তুলবি। ব্যারাম ট্যারাম সব যাবে, নইলে ওর একটা ভয়ানক দিন আসছে, যেতেও পারে। তুই বিশ্বাস করিস অন্তরে অন্তরে, ওই বিশ্বাসে গোল হলেই আগা গোড়া গোল হয়ে যাবে। অন্নদা বেদান্তটা একটু উল্টে পাল্টে নিতেই হবে, নিজেরও কাজ হবে, পরেরও কাজ হবে। ফিলোসফিটার উপর একটু জোর দিতে হয়। তোর যত অনুসরণকারীদের ভিতর বেদান্ত ঢুকিয়ে দিতেই হবে। দেখ ওই যদি ভক্তিটা থাকে, অন্তরে অন্তরে বোঝা যায় যে ভক্তি আছে, তখন পাতলজন দর্শন করলে কি ভক্তি নষ্ট হয় রে? তা নয়, আরো আত্মার উপরে বেশি বিশ্বাস হয়। ওই জড়ত্বটুকু তুলে দিতে হবে, জড়ত্বটুকু তুললেই নতুন জন্ম। কামিনী অনিষ্ট করতে পারে না, কি অনিষ্ট করবে? কামিনীতেও পারবে না, কাঞ্চনেও পারবে না, যদি একটু জ্ঞান চৈতন্য হয়ে পড়ে।
আর ওর ভেতরই মাতৃভাব জেগে উঠবে, সুখ খুলে পড়বে। অন্নদা, শুধু চিন্তায় কাজ হয় না, কর্ম করতে হয়। খুব খাবি, পূর্ণ বেগে কর্ম করবি, আর নামে মেতে থাকবি। ঘোর তমকে নাড়তে নাড়তে রজতে আনতে হবে। গীতা সবাইকে পড়াবি, বুঝুক না বুঝুক, শুনুক পড়ুক, একদিন বুঝতে পারবে। গীতাটা অনেক প্রাণ তোয়ার করে দিয়েছে। ওই কিশোরী, দেখ, বৃথা কাজে বৃথা আনন্দে দিনপাত আর করিস নি। একদিন করতে করতে কত দিন চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে কত দিন চলে গেছে, কত সূর্য ডুবে গেছে। এখনো সময় আছে, এখনো ব্রহ্মে লয় হবার সময় আছে। ওই দেখ, কাল ভীষণ বেশে তোদের পাছে পাছে দাঁড়ায় আছে। ওই দেখ ঘোর নরক, ওই দেখ ঘোর ঝঞ্ঝাবাত, ওই দেখ তীব্র বেগে ফেলে দিচ্ছে, আবার মায়া চক্রে ফেলে দিচ্ছে, কেবল নরক যন্ত্রণা ভোগ করার জন্য। ও এখনো জ্ঞান হলো না। ওই দেখ অসুর দলনী করালিনী শ্যামা আমার অসুর নষ্ট করতে ধেয়ে আসছে, বলছে, দাঁড়ারে কাল, আমার প্রাণের কুমার, আমি তাদের জননী, আমি তাদের রক্ষা করব। একবার যে মা বলে ডেকেছে, তার কি আর কাল আছে? তার পাছে আর কাল নাই। যে সন্তান মাকে ভুলে গেছে, মা ধরতে গেলেও ধোয়া দিচ্ছে না, তাদের অবস্থা কি ভীষণ। ওই দেখ, তাদের ধরছে আর গেলে খাচ্ছে। তারা মায়ের খোঁজ করছে না, মা আমার খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছে। ওই দেখ, মা আমার মহাকালের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, পাছে মহাকাল মায়ের সন্তানগুলি গ্রাস করে সেই ভয়ে। ওই দেখ, মা মহাকালে লয় হয়ে গেল, মহাকাল মাতে লয় হয়ে গেল। আর ভাইকে রে, প্রাণ ভরে কীর্তন কর, থিয়া থিয়া তাথিয়া তাথিয়া নাচে নাচে ভোলা, ঠাক ঠাক ঠাং 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 দোলে বলে হারমালা, বলে একটা গান। পরমাত্মার পূর্ণ প্রকাশ, ওইটাকে স্ফুরণ করতে পারলে সব চলে যায়। দেখ, অভয়কে নিয়ে ওদের কাছে আসিস তো, কিশোরীদের কাছে উপদেশ অনুযায়ী কাজ করে যা, নতুবা কিছু হবে না। আর যাক না সুরধ্বনিকে, যাই বাবা, কর্ণকুটির এই স্বর্ণ প্রতিমা, প্রহ্লাদেরও তো বিষ হজম হয়ে গেছিল, যত পাপ তাপ সব পড়ে যায়। ভিতর ডাকি শাশ্বত পদের দিকে ছুটে আসছে, কারো ভয় নাই। নিরুপায়ের উপায় ভগবান, তিনি তো বলে দিয়েছেন, দেবেন সোজাসুজি চল না ছুটে, তাকে কি ফল কিছুটাই, গাছের দিকে চাইলে সে তো আপনি। গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে যেমন গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে সংকীর্তন করলে পাপ তাপ সব উড়ে যায়। কৃষ্ণ নামে বিপদ থাকে না, বিপদ আপদ আসতে পারে না। আমাকে যে একবার ভালোবাসে, তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারিনি। আমাকে যে একবার ভালোবাসে, তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারিনি। পাপকে ঘৃণা করবি, পাপীকে ঘৃণা করিস না। কেবল দিবি, বলবি কৃষ্ণ নাম করতে সব দূর হবে। কানুর সহিত পীড়িত করিতে অধিক চাতুরি চাই, প্রাণ খুলে কীর্তন কর, সব হবে। যাকে একবার ছুবি, তার সব পাপ তাপ দূর হয়ে যাবে। তুই যা করবি তাই হবে, কোনো চিন্তা তুই করবি না, আমি আছি। জয় গুরু।